নমস্কার বন্ধুরা, আরেকবার এসে গেলাম আপনাদের সামনে। আরেকবার এলাম ব্লগ নিয়ে। আহ, আজ আমি আপনাদের মুদ্রা শেখাবো। মুদ্রা, দুটো মুদ্রা বলবো। আহ, তার মধ্যে একটা হচ্ছে আপনার যোগা মুদ্রা। যোগা মুদ্রাটা হচ্ছে কি, যোগা মুদ্রাটা মানে খুবই ভালো। এটা সবাই করতে পারে, ছোট থেকে শুরু করে মিডিল এজেড, সিনিয়র সিনিয়র এজে সবাই করতে পারে। তা কিভাবে করতে হবে দেখুন। যে কোনো আসনে নয়, মোটামুটি আপনি পদ্মাসনে বসুন বা বাবু হয়ে বসুন। আপনি যদি সিনিয়র 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 এজেড হন, তাহলে আপনি হয়তো পদ্মাসন করতে নাও পারেন। আপনি মোটামুটি বাবু হয়ে বসতে পারেন। আর যারা মোটামুটি বসতে পারেন পদ্মাসনে, আহ, তারা বসুন পদ্মাসনে। বেশ, এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। এইবারে আমি এবার কি করছি, পদ্মাসনে বসছি। এই বসলাম, বসলাম, বসে এইবারে কি করব, আমরা দুটো হাত আমরা ব্যাক সাইডে নিয়ে যাব। ব্যাক সাইডে নিয়ে মানে ডান হাতের কবজিটাকে বাঁ হাত দিয়ে ধরতে হবে। এইভাবে বাঁ হাত দিয়ে ডান হাতের কবজিটাকে ধরলাম। ধরে কি করবো এবারে, এবারে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে যতখানি পারবো জমিতে টাচ করবার আর কি, ই করবো, চেষ্টা করব। সরে বা এতে জমিতে কপালটা ঠেকাবার যতটা পারি চেষ্টা করবো, কিন্তু অত্যধিক চাপ দেবেন না, যতটুকু আপনি পারবেন ততটুকুই করবেন, ঠিক আছে? বেশ, এবারে শ্বাসটাকে আমি ছাড়তে ছাড়তে এবার আমি নিচের দিকে যাচ্ছি। কি করলাম আমি, আমি প্রথমে বাবু হয়ে বসলাম বা পদ্মাসনে বসলাম, বসে এবারে দুটো হাত এবার পিছন দিকে নিয়ে গেলাম। পিছন দিকে নিয়ে বাঁ হাত দিয়ে ডান হাতে কবজিটাকে ধরলাম। ধরে এবারে আস্তে আস্তে শ্বাসটাকে ছাড়লাম। ছাড়তে ছাড়তে এটা কপালটা মেঝেতে আর কি ঠেকাবার চেষ্টা করলাম, ঠিক আছে? মেঝেতে ঠেকাবার চেষ্টা করলাম, এবং তখন কি করব আমরা, তখন আমরা শ্বাসটাকে বন্ধ রাখবো। কারণ কি, আমরা শ্বাসটা ছাড়তে ছাড়তে এটা জমিতে ঠেকাবার চেষ্টা করব, এবং যতটুকু পারবো ততটুকুই ওই জমির কাছাকাছি নিয়ে যাবো কপালটাকে, এবং শ্বাসটাকে তখন বন্ধ করে রাখবো, কুম্ভক করবো। কুম্ভক মানে বন্ধ করে রাখা। তো শ্বাসটাকে বন্ধ করলাম, এবং যতটুকু পারলাম, যতক্ষণ আমি শ্বাসটাকে বন্ধ রাখতে পারলাম, আমি শ্বাসটাকে বন্ধ রেখে মাথাটা জমিতে ফ্লোরেতে আর কি টাচ করবার চেষ্টা করলাম, এবং যতক্ষণ পারলাম থাকলাম। যখন পাচ্ছি না, তখন শ্বাসটা নিয়ে এবার আস্তে 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 নর্মাল পজিশনে চলে এলাম, ঠিক আছে? এই হলো যোগা মুদ্রা। যোগা মুদ্রাটা আমরা মোটামুটি আহ, 3-4টে সেটে আমরা করতে পারি, 3বার কি 4বারও করতে পারি। আহ, আর এতে কি লাভ হয়, এতে লাভ হচ্ছে কি, প্রথম কথা আপনার পেটের চর্বিটা কমিয়ে দেয়, পেটের চর্বিটা কমাবে। আর আপনার লিভার ভালো রাখবে, হজম শক্তি বাড়াবে, এবং আপনার বাউলসটাকে ক্লিয়ার করে দেবে, আপনার বডিটাকে পরিষ্কার করে দেবে, ঠিক আছে? এইটা হলো আপনার যোগ মুদ্রা। এরপরে আমি মেনলি এটা বলবো ছোটদেরই, ছোট বলতে এই ধরুন যারা বয়স সন্ধিতে মানে পা দিয়েছে, সবে সবে বয়স সন্ধিতে পা দিয়েছে তাদের জন্য বলবো। কারণ
সেই সময় দেখুন, সেই সময় আমাদের প্রত্যেকেই আমরা এই এই বয়সটা আমরাও পার করেছি, এবং যারা এখন ছোট, তারা এখন এই বয়সটা যারা এসছে বা বয়ঃসন্ধিতে যারা এসে পৌঁছেছে, তাদের কি হয়, তাদের আহ, মনে, মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিকে অনেক কিছুতে চেঞ্জ হয়, এবং চেঞ্জ হওয়ার ফলে তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে, এবং প্রতিটা মানুষের কি হয় সেই সময়টা যথেষ্ট পরিমাণে অপোজিট সেক্সের দিকে খুব অ্যাট্রাকশন হয়, এবং অ্যাট্রাকশনের ফলে সেটা ভালো কি মন্দ সেটা তো প্রাকৃতিক ব্যাপার, ন্যাচারাল জিনিস, সেটা হয়। এবং এর ফলে অনেক সময় কি হয়, আমরা যারা তখন সেই সময়কার যারা বয়ঃসন্ধিতে মানে এসে পৌঁছেছে, তা ওই শারীরিক কারণে তখন শরীরের মধ্যে তো চেঞ্জ হচ্ছে না, হরমোনাল চেঞ্জ হচ্ছে, মানসিক দিক দিয়ে চেঞ্জ, যাই হোক, তা সেই জন্যে অনেক সময় অনেক ছেলে বা মেয়ে একটু খারাপ অভ্যাস করে ফেলে, বা একটুখানি মানে ঠিক দিকে আর কি, মানে হয়ে যায়, মানে খারাপ অভ্যেস করে ফেলে, যাই হোক। তা তাদের মধ্যে যে মানে অদম্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা, বা যেটা বলবো, যেটা অপোজিট সেক্সের প্রতি যেটা আসে অ্যাট্রাকশনটা, অনেক সময় তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এই কন্ট্রোলিং পাওয়ারটাকে আমরা, যে মুদ্রাটা এখন করব শক্তি চালনী মুদ্রা, সেই কন্ট্রোলিং পাওয়ারটাকে তাদেরকে এনে দেবে, কারণ তারা এইটা যদি করে তাহলে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে, এবং তাতে কি হবে, তাদের শারীরিক মানসিক ওপর অতটা চাপ পড়বে না। কারণ আপনাদের মানে আগেই বলেছি, তখন বয়ঃসন্ধির সময় তাদের শারীরিক চেঞ্জ হচ্ছে, মানসিক চেঞ্জ হচ্ছে, এবং তার ফলে তারা অনেক সময় কিছুটা মানে দিকভ্রষ্ট হয়ে পড়ে, এবং হয়তো খারাপের দিকে হয়তো কিছুটা চলে যেতে পারে, এবং বদ অভ্যেস করে ফেলে, তা সেইগুলো তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে। যাই হোক, এটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে, আপনাদেরকেও তো বলছি, মানে যারা কম বয়সী তাদেরকে বলছি, তোমাদেরও বলছি, তোমরা কি করবে, এটা প্রসিডিওরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে যে মানে বাবু হয়ে বসলে বা পদ্মাসনে বসলে, এইবারে দুটো হাত এবং জাস্ট হাঁটুর উপর রাখলে, রেখে এইবারে শ্বাস নিতে নিতে আমরা, তুমি কি করবে, রেকটামটা, রেকটাম এবং তোমার রিপ্রোডাক্টিভ অর্গানটাকে ভেতর দিকে অ্যাট্রাক্ট করবে, ভেতর দিকে কন্ট্রাক্ট করবে, টানবে, ঠিক আছে, এবং টেনে ওটা ধরে থাকবে, এবং সেই সঙ্গে শ্বাসটাকেও বন্ধ রাখবে। কিভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে বসে, এটাতে কি হয়, এটাতে আমি আগেই বললাম, এটাতে ওই শারীরিক দিক দিয়ে যে চাহিদাটা আসে, সেই চাহিদাটা কিছুটা মিনিমাইজ করে দেয়, কিন্তু তার ফল এই, তার জন্য এই ভাবনা বা এই এই চিন্তাটা করার কোনো কারণ নেই যে তার ফলে ছেলেরা ইম্পর্টেন্ট হয়ে যাবে বা মেয়েরা ফ্রিজিডিটি হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার নয়। তাদের সেই সময়কার যে উত্তেজনাটাকে মানে প্রশমিত করবে, কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনের শারীরিক দিক দিয়ে কোনো কোনো অসুবিধা হবে না, সম্পূর্ণ তারা তারা সুস্থ এবং সম্পূর্ণ স্বাভাবিক জীবন তারা যাপন করতে পারবে, তার জন্য তাদের কোনো চিন্তার কিছু নেই, ঠিক আছে। তো এই শক্তিচারণী মুদ্রা খালি পেটে, খালি পেটে করতে হবে, এবং আহ, বার দশেক করা যেতে পারে, বার দশেক করে তারপরে আমরা, তারপরে সবাসনে বিশ্রাম করতে হবে। তো এই দুটো মুদ্রা আজকে দেখালাম। একটা হচ্ছে যোগ মুদ্রা। যোগ মুদ্রাতে কি হয়, যোগ মুদ্রাতে আমি আগেই বললাম, যোগ মুদ্রাতে মানে পেটের চর্বিটা কমে, লিভারটাকে, লিভার ফাংশন ভালো হয়, হজম শক্তি বাড়ে, এবং বাল্বসটা ক্লিয়ার হয়। আর শক্তি চালনী মুদ্রাতে বয়ঃসন্ধি যারা, বয়ঃসন্ধিতে যারা আছে, বা ইয়থ মানে যৌবনে যারা পা দিয়েছে, এবং পা দেওয়ার পরেও তাদের কিছু
শারীরিক, তাদের কিছু শারীরিক ত্রুটি তাদের মধ্যে আসছে, যেমন সিমেন্ট ডিসচার্জ বা মেয়েদের কিছু গাইনোলজিক্যাল ডিসচার্জ অমুক তমুক, সেইগুলো সম্পূর্ণ সেরে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। এই ব্লগটা আপনাদের বা তোমাদের ভালো লাগলে লাইক করবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং শেয়ার করবে, এবং অবভিয়াসলি কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে, এবং আমি সেটা তোমাদের জানিয়ে দেবো। কোনো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে।